আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। কলকাতা বিশ্ববিদ্যালয় 5th সেমিস্টার অনার্স জেনারেল মেজর বিএ বিএসসি বিকম 2023 সালের তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশড হয়ে গেল। এর পূর্বে যে নোটিশটা পাবলিশড হয়েছিল সেটা আবার উইথড্র করে নেয় ইউনিভার্সিটি। তখন একটা দোলাচলতা ছিল, বোর্ড অফ স্টাডিজ এবং সিন্ডিকেটের মিটিংয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিল না যে পরীক্ষা কবে হবে, বা সেটা নিয়ে একটা কোনো গোলযোগ ছিল, সমস্যা ছিল। সেই গোলযোগ বা সমস্যা মিটে গিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি বোর্ড অফ স্টাডিজ এবং সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেই সিদ্ধান্তের ফলস্বরূপ আজকের অর্থাৎ 20শে ডিসেম্বর 2023 ইউনিভার্সিটি 5th সেমিস্টার অনার্স জেনারেল মেজর বিএ বিএসসি বিকমদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশটা পাবলিশ করে দিল। আমি দেখিয়ে দেব কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, এবং এর সঙ্গে আমি অবশ্যই বলে দেব তোমাদের 5th সেমিস্টার অনার্স এবং জেনারেলদের পরীক্ষা কবে হবে। কারণ এটাই তোমাদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল, যে তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে তার সম্ভাব্য তারিখটা আমি বলে দেব, অবশ্যই সঙ্গে থাকবে। দেখো, প্রথমে বলে দিয়েছে আপলোডিং অফ চেকলিস্ট 3/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখে আপলোডিং অফ চেকলিস্ট। কারোর যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, অর্থাৎ কারোর যদি নাম না থেকে থাকে, প্রেজেন্টের জন্য হোক বা কোনো কারণবশত হোক, যদি কারোর লিস্টে নাম না থেকে থাকে বা কেউ যদি নন কলিজিয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে তার নাম তাহলে চেকলিস্টে থাকবে না। তাই সংশ্লিষ্ট কলেজ থেকে একটা চেকলিস্ট পাবলিশড হবে তাদের কলেজের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে তোমরা চেকলিস্টটা চেক করে নিতে পারবে 3/1/2024। অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 5/1/2024 থেকে 12/1/2024 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ থেকে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। তোমরা এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারবে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তারপরে দেখো, অনলাইন অ্যাপ্রুভড অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট ফর্ম বাই দ্য কলেজ, সেটা হবে 8/1/2024 থেকে 15/1/2024 পর্যন্ত। কারোর যদি কিছু ভুল হয়ে থাকে সেই প্রবলেমটা সলিউশন করতে পারবে তোমরা 8/1/2024 থেকে 15/1/2024 পর্যন্ত। তারপরে দেখো, লাস্ট ডেট অফ ডিপোজিশন অফ ফিস ইস্যুং এসবিআই কালেক্ট বাই দ্য কলেজ, সেটা হবে তোমাদের 18/1/2024, অর্থাৎ লাস্ট ডেট ফিস ডিপোজিটের সেটা 18/1/2024 মধ্যে তোমাদের করতে হবে। এর লাস্ট ডেট হচ্ছে 18/1/2024। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্রুভাল লিস্ট, অর্থাৎ একদম অ্যাপ্রুভাল যে লিস্টটা তার লাস্ট ডেট হচ্ছে 20/1/2024, অর্থাৎ 20 তারিখের মধ্যে তোমাদের যার যা কিছু প্রবলেম থাকবে সেই প্রবলেমটাকে সলিউশন করতে হবে 20 তারিখের মধ্যে। ফর্ম ফিল আপটা 5 তারিখ থেকে শুরু হবে, 12 তারিখ পর্যন্ত চলবে। তারপরে যা কিছু প্রবলেম রয়েছে, যা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, 20 তারিখের মধ্যে তোমাদের সলিউশন করতে হবে। এবারে দেখো, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। আমাদের প্রতিবারের যে ফর্ম ফিল আপগুলো হয় দেখা যায় যে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডের একটা ডেট অ্যানাউন্সমেন্ট থাকে। এখানে কিন্তু দেখো নোটিফাইড শর্টলি, অর্থাৎ এখানে তোমাদের ডেটটা কিন্তু ক্লিয়ারলি বলে দেয়নি। আমার যেটা মনে হচ্ছে সম্ভাব্য তোমাদের অ্যাডমিট যে ডাউনলোড করার তারিখটা হতে পারে 25 তারিখের দিকে, 24-25 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন, পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে থেকে হবে সেটা একটা বড় প্রশ্ন। তাহলে পরীক্ষাটা হতে পারে, আমার যেটা মনে হয় যে 27, 28, 29, 30, 31, অর্থাৎ জানুয়ারি মাস 31 দিনের হয়, সেহেতু প্রবাবলি ডেটটা হতে পারে জানুয়ারি মাসের 27 তারিখ থেকে 31 বা 1 তারিখ পর্যন্ত। কারণ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে মাধ্যমিক, তাই জানুয়ারি মাসের 27 থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, কারণ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে। তাই ওই সময় কিন্তু কোনো পরীক্ষা, আদার্স কোনো পরীক্ষা
থাকবে না। এর মধ্যে তোমাদের কিন্তু জেনারেল এবং অনার্স সবার পরীক্ষা হয়ে যাবে। তোমাদের জেনারেল এবং অনার্স পরীক্ষাটা কিন্তু একসাথেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। এটা তোমরা খুব ভালো করে মনে রেখে দাও যে এবারের পরীক্ষাটা সম্ভবত হতে চলেছে তোমাদের প্রত্যেক দিন পরীক্ষা হবে, অর্থাৎ অন্যান্য বারের যে একদিন করে গ্যাপ থাকে সেই গ্যাপটা কিন্তু এবারে না থাকার সম্ভাবনা প্রবল। তোমাদের কোনো গ্যাপ থাকবে না, পরীক্ষার মাঝে তোমরা কোনো ছুটি পাবে না, প্রতিদিন পরীক্ষা হবে। আর যদি আনফর্চুনেটলি ডেট এক্সটেনশন হয়ে যায় তাহলে কিন্তু সেটা চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, কারণ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু 16 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। সুতরাং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। তাই এই পরীক্ষা চলাকালীন ক্যালকাটা ইউনিভার্সিটি কেন, কোনো ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা রাখবে না, কোনো পরীক্ষা ফেলবে না। তাই তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে জানুয়ারি মাসের 27 তারিখ থেকে, কারণ 26শে জানুয়ারি ছুটির থাকবে, তাই 26শে জানুয়ারি পরীক্ষা হবে না। তাহলে তোমরা ধরে রাখো যে তোমাদের পরীক্ষা হচ্ছে 25 হতে পারে বা 27 তারিখও হতে পারে, সেখান থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের 31 তারিখ অথবা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। না হলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, মার্চ মাসে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ যাই ঘটুক না কেন তোমাদের 6th সেমিস্টার কিন্তু পরীক্ষা হবে জুনের মধ্যে, কারণ জুনের মধ্যে পরীক্ষা না হলে কেউ আর বাইরের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারবে না, বা আদার্স কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারবে না, বা বাইরে কেউ পড়তে যেতে পারবে না। তাই যাই ঘটুক না কেন তোমাদের কিন্তু পরীক্ষা জানুয়ারি মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই কথাটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো। যে সাজেশনগুলো বাকি রয়েছে আমি সব দিয়ে দেবো, আর তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে।